তুমি তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করো একটু চিন্তা করো। আজকে কত নারীর পিছনে তুমি ঘুরো, কত মেয়ের পিছনে ঘুইরা ঘুইরা জীবনটাও শেষ করলা। যৌবন তোমার শেষ হয়ে গেল, জীবনও শেষ, যৌবন কালটাও শেষ, কামাই রোজগার কিছুই করতে পারলি না। একটা মেয়ের পিছনে ঘুইরা মাকে কষ্ট দিলি, বাবাকে কষ্ট দিলি, মেয়ের পিছনে পইরা অবৈধ ভালোবাসায় সম্পর্কের ভিতরে জড়াইয়া আজকে তুমি সমাজের চোখে বড় দোষী, সমাজের চোখে সমাজের মানুষের কাছে বড় পদস্থ লাঞ্ছিত একজন বান্দা হয়ে গেলি। যুবক রে, একটু চিন্তা করলি না? এই যৌবনকে আল্লাহ দিয়েছিল কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ গোলামির জন্য, আল্লাহর দাসত্বের জন্য। আল্লাহ হিসাবও নিবেন যৌবনকালের। আল্লাহ কোন কালের হিসাব নিবে? যৌবনকালে। যুবকরা আজকে আল্লাহর ইবাদত বেশি করে না কম করে? জোরে কোন। মসজিদের ভিতরে যান, যা দেখবেন মসজিদের ভিতরে বুড়া মানুষের সংখ্যা বেশি, যুবক নাই। আছে? ফজরের নামাজে তো আরো নাই, ফজরেও নাই, জোহরেও নাই, আসরেও যুবক তুই আল্লাহর কুদরতে ভাই সিজদা করলি না, মাগরিবেও তোকে পাওয়া গেল না, এর সাথেও তোকে আমরা খুঁজে পাইলাম না। আল্লাহ তো প্রতিদিন ডাক দিয়া বলে, বান্দা কত আর ঘুমাবি, আমি তো প্রতিদিন তোকে 5 বেলা ডাকতে থাকি। ওই যে মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন ডাকে, আপনারা কি মনে করেন এটা মুয়াজ্জিনের ডাক? এটা কি মুয়াজ্জিনের ডাক? এটা তো মুয়াজ্জিনের ডাক না, এটা আল্লাহর ডাক। আল্লাহ কয়, বান্দা ওই যে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে চিৎকার দেয়, মাইক দিয়ে তোকে ডাকতে থাকে, ও বান্দা ওইটা আমি আল্লাহ ডাকি, আমি আল্লাহ ডাকি। তোমার পকেটের ভিতরে মোবাইল আছে, সাইলেন্ট করা আছে, অথবা অল্প সাউন্ড দেওয়া আছে। কি আছে? অল্প সাউন্ড দেওয়া। এমন একটা মোবাইল যখন তোমার একটু বাইজা উঠে, একটু আওয়াজ দেয়, সাথে সাথে পকেট থেকে মোবাইলটা বাইর করে তুমি দেখো কোন বন্ধু মেসেজ পাঠাইলো কিনা, কোন বান্ধবী মেসেজ দিল কিনা, কল দিল কিনা, এটা তুমি দেখতে থাকো। আল্লাহ বলে, রে বান্দা, যুবক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 5 বেলা তোকে ডাকি আমার কুদরতে বায়ে সিজদা করার জন্য। প্রতিদিন 5 বেলা আমি আল্লাহ তোকে ডাক দিয়া বলি, বান্দা আমার কুদরতি পায়ে একটা সিজদা দিয়ে দা। ওই বান্দা আমার কুদরতি পায়ে একটা সিজদা তুই দিবি, আমি আল্লাহ ওই সিজদাকে কবুল করে তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব।